নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। এই ব্লগটি হচ্ছে আজকের রথের ব্লগ। এদিকে আমার ননদ স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে। ঠাকুরকে আমি একটু প্রণাম করে নিলাম। তারপর মালিক আন্টি ভগবানকে খিচুড়ি দিয়ে ভোগ দিয়েছিল, তারই প্রসাদ দিয়ে গেছে। তে স্নান করে আমি প্রসাদ নিতে বসে পড়লাম। আর প্রসাদটা এত ভালো হয়েছিল। রথযাত্রার মধ্যে লুট দেওয়া হবে, তারই আয়োজন। এখানে মা অনেকগুলো আম, কাঁঠাল, কলা সব কিছু নিয়ে এসেছে। তারপর আমরা রেডি হয়ে এক দিদির বাড়িতে বিপদনাশিনী পূজা হবে, তারই জল ভরতে সবাই চলে গেলাম। ওইখান থেকে আবার চলে যাব আমরা রথ দেখতে। আর রথ দেখতে তো অনেক ভালো লাগে। আর আমরা রথের জন্য অপেক্ষা করতেছি। আর অনেক মানুষ ছিল, অনেক ভালো লাগতেছে। গত বছরও গিয়েছিলাম, এবারও গিয়েছি। অনেক ভালো লাগে রথ দেখতে। কে কে আমাদের মতো রথযাত্রায় যান, রথ দেখতে যান, অবশ্যই জানাবেন। আর এদিকে সব কিছু নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি কখন জগন্নাথ দেবের দর্শন পাবো। তারপরে এদিকে শুনতেছি, দেখতেছি চলে আসছে নাকি। আর এত মানুষ ছিল ওই দিন। তারপরে এই তো কথা বলতে বলতে চলেই এলো। এখন তো রথের দড়ির ধরার পালা। রথের দড়ি তো ধরতেই হবে। দেখেন কি অবস্থা। তারপরেও একটু ধরেছি ভগবানের কৃপায়। অবশেষে চলেই এলো। এই তো জগন্নাথ দেবের দর্শন পেলাম। ভগবান তুমি সবার মঙ্গল করো, প্রতি বছর দেখার জন্য সৌভাগ্য হয়, সেই প্রার্থনাই করি। এর মধ্যে সবগুলা লুটই আমরা দিয়ে দিলাম। সাথে অনেকে ছিল, আমার জায়ারা ছিল, মাসি শাশুড়িরা ছিল। আর দেখতে দেখতে রথ চলে যাচ্ছে আর যাবে কালী মন্দিরে। তারপর ওইখানে আর আমরা যাওয়া হয়নি। এখন যাব, মানে দিদির বাড়িতে জল ভরিয়েছিলাম, দিদির বাড়িতে যাব। এই তো মা বিপদনাশিনী মা চলে এলো। এখন মাকে বরণ করে নিবে। মাকে দেখতে এত সুন্দর হয়েছিল, অবাক হয়ে তাকিয়েছিলাম মার দিকে। এত সুন্দর লাগতেছিল। মা তুমি সবার কৃপা করো, সবাইকে ভালো রাখো, বিপদ আপদ থেকে রক্ষা করো মা। তারপরে দিদিভাই এখানে মাকে বরণ করে নিচ্ছে। এই দিদিভাইয়ের বাড়িতে প্রতি বছরে এই পূজাটা হয়, মানে বাৎসরিক পূজা। আর আমাদেরকে সবসময় নিমন্ত্রণ করে, আমরা যাই দিদিভাইয়ের বাড়িতে, প্রসাদ নিই। বরণ করা শেষ হয়ে গেলে মাকে এখন ভিতরে, মানে রুমের ভিতরে নিয়ে যাবে। আর বিপদনাশিনী পূজা তো রুমই হয়, বাহিরে হয় না নাকি। তারপর সবাই মিলে মাকে মানে রুমের ভিতরে নিয়ে আসলো। তো মাকে প্রতিষ্ঠিত করে বসিয়ে দিল আর সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে। অনেক সুন্দর লাগতেছিল। মাকে ভক্তি ভরে ডাকলে নাকি মা অবশ্যই শুনে, সেটা আমি বিশ্বাস করি মন থেকে। যাই হোক, অনেক কিছুই তো শেয়ার করলাম। ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।